গাজার এক ধ্বংসস্তূপে বিস্ফোরণের পর পাওয়া যায় ছোট্ট ফাতিমাকে। সে হাসপাতালে শুয়ে আছে, চোখ দুটো ব্যান্ডেজ করা। তার মা পাশেই বসে থেকে কাঁদছেন। ডাক্তার ধীর কণ্ঠে বললেন, আপনার মেয়ের দুটো চোখই নষ্ট হয়ে গেছে, হয়তো আর কখনো দেখতে পাবে না। মা চোখের পানি মুছে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফাতিমার আব্বুও তো শহীদ হয়েছেন, এখন আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কিন্তু ছোট্ট ফাতিমা মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, আম্মু তুমি কেঁদো না। আব্বু বলতেন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জান্নাতে পুরস্কৃত করেন। আমি জানি আল্লাহ সেখানে আমাকে চোখ ফিরিয়ে দেবেন। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপর ফাতেমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জীবনে বহু রোগী দেখেছি, কিন্তু এমন বিশ্বাস, এমন তাকওয়া কারোর মধ্যে দেখিনি। এই মেয়েটা আমাকে কাঁদিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাদের ধৈর্যের বিনিময়ে আমি দিয়েছি জান্নাত ও রেশমি পোশাক। সূরা আল ইনসান আয়াত নং 12। তিনি আরো বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয় দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নং 155। জীবনের কষ্ট কখনো চিরস্থায়ী নয়। যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য জান্নাতে অশেষ পুরস্কার রাখেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।